শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে করব ইঁচড় চিংড়ি। তার জন্য আমি ইঁচড়গুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে হলুদ জলে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইতে জল দিয়ে লবণ হলুদ দিয়ে জলটা গরম হয়ে আসলে ইঁচড়গুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে জলে দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে ইঁচড়গুলো সিদ্ধ করে নেব। দেখো আমার ইঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে, ওই 15 মিনিট মতো লেগেছে। এবার কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে এঁচড়গুলো ভেজে নেব। এঁচড়গুলো ভাজার পরে একটু হালকা হয়ে আসবে। এঁচড়গুলো ভেজে তুলে নেব। আবারও তেল দিয়ে দিলাম। এবার ফোড়ন দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তোমরা চাইলে আর একটু বড় করেও কেটে নিতে পারো। এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা জল দিয়ে একটু গুলে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, টমেটো আর কাঁচা লঙ্কা। ভালোভাবে কষিয়ে নেব। এবার ওই মশলাটা দিয়ে দেব, আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল ছাড়লে দিয়ে দেব লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। আবারও সুন্দর করে কষে নেব। চিংড়ি মাছগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ইঁচড় আর ভেজে রাখা আলু দিয়ে দেব, একসাথে ভালো করে কষে নেব। ভালো করে কষে গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দিলে সবজিটা আর ঠান্ডা হয়ে যাবে না। গরম জল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ফুটিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখো এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে তোমরা জানাবে। টাটা।